আমি কোরআন থেকে আলোচনা করব, কারণ আল্লাহ তাআলা এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন, হাদিসের উপর বসে থাকেন, আল্লাহ নিজেই ডিটেইলস বর্ণনা করেছেন। আছেন ৬টা কারণের ১ নম্বর কারণ শিরক করা। কি করা? শিরক করা। আগে জানেন শিরক শব্দের অর্থ কি, আমি বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলবো না, ৬টা শেষ করা যাবে না। শিন র কাফ, শিরকুন, যার বাংলা অর্থ হলো অংশীদার করা, ইংরেজিতে শেয়ার করা। আর এই হাদিসে আর কোরআনে এই শিরক দ্বারা উদ্দেশ্য হলো নির্দুন সমকক্ষ বানানো। এদের হাদিসে সরাসরি শব্দটা আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক পাপ কোনটি? ক্বালা, তিনি বললেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি জানো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এটা জানার পরেও যদি কোনো ব্যক্তিকে বস্তুকে আল্লাহর সমান বানিয়ে দাও তাহলেই হবে কি? শিরক। এটাই শিরক। এখানে যে নির্দুন শব্দটা পাওয়া গেল, কোনো একটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহর সমান কাউকে বানিয়ে দেওয়া। উদাহরণস্বরূপ ধরেন এই দেয়ালটার ওই পাশে দেয়ালের সাথে মেলানো কি আছে, কি বলতে পারবেন এখানে? আমি পারবো না। আচ্ছা, এখন একজনের মাধ্যমে যদি পাঠাই দেখে আসো তো দেয়ালের পাশে কি আছে, তখন ধরেন ওখানে একটা লাঠি খাড়া করা আছে, আইসা বললো, আচ্ছা বলার পরে যদি বলি এটা কি গায়েব থাকে? গায়েব মানে কি? একেবারে কোনো কিছুর মাধ্যম ছাড়া জানা বা বলা। এখন এটা দেয়ালের ওই পাশে কি আছে আমাদের নবীও বলতে পারতেন না, কিন্তু বলতে পারেন কে? এখন এই যে একটা আকীদা, আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না, এটা আল্লাহর একটা স্পেশাল সিফাত। এখন যদি বলি নবীও গায়েব জানে, আল্লাহর ওলিরাও গায়েব জানে, পীরেরাও গায়েব জানে, তাহলে আমার পীর, নবী, ওলি এদেরকে এই একটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহর সমান বানিয়ে দিলাম। কথা কি বুঝতে পেরেছেন? এইটা হলো সমকক্ষতা তৈরি করা। সুতরাং এই শিরক যদি কেউ করে তাহলে তার ঈমান ধ্বংস হয়ে যায়। ১ নম্বর কারণ। এবার দলিল নেন, শিরক করলে ঈমান ধ্বংস হবে, তার দলিল কি? সূরা জুমার ৬৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, আজকে তোমাকে যেভাবে ওহী করা হচ্ছে, ইতিপূর্বে যত নবী আর যত রাসূল আমি পাঠিয়েছিলাম তাদের সবাইকে এই একই ওহী করেছি, নবী তুমি যদি শিরক করো তাহলে তোমার পিছনের সব আমল নষ্ট হয়ে যাবে। এখন এই কথা কাকে বলছেন? আমাদের নবীকে। নবীকে এটাও বলে দিচ্ছেন এটা তোমার জন্য স্পেশালই না, আগে যারা নবী ছিলেন তাদের জন্য একই বিধান। শিরক করা যে আমাদের জন্য হারাম, অন্যের জন্য হালাল এরকম না, সবার জন্য সমানভাবে হারাম। এখন এখানে যে একটা ফলাফল পাওয়া গেল, তুমি যদি আল্লাহর সাথে শিরক করো তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে। আমল নষ্ট হবে কেন? ঈমান শেষ এই জন্য, কারণ আপনার আমলগুলো জমা হবে গিয়ে ঈমানের ভান্ডারে, ঈমান ভান্ডার শেষ, আপনার আমল শেষ। একটা উদাহরণ দিই, শীতকালে এখন আসছে খেজুর গাছে ওই পাতিল পাইতে আসে, তারপর দেখা যায় সেখান থেকে রস পড়ে, আর পাতিলের নিচে যদি ফুটা হয়, ভাঙা হয়, রস থাকবে না। তার মানে কি? ওই লোকটা এত কষ্ট করে গাছটা কাটলো, গাছের ফলটা যেখানে জমা হবে, এই জমা হওয়ার জায়গাটাই কি নষ্ট। আপনি যত আমল করেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, দান, সদকা যেগুলো করেন, এগুলো গিয়ে জমা হবে ঈমানের ভান্ডারে। ঈমান নাই, আমলও নাই। তাহলে শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়, এজন্য আমলগুলো নষ্ট হয়ে যায়। একটা কারণ পাওয়া গেল। তারপরে সূরা মায়েদা ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। জান্নাত তার জন্য চিরতরে নিষিদ্ধ, যেতে পারবে না। আর ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই লোকটা এত বড় জঘন্যতম অপরাধী, তাকে মুক্ত করার জন্য কেউ কোনোদিন আল্লাহর কাছে সুপারিশ করতেও যাবে না। যেই ব্যক্তি, ধরেন আমি একজন পীরের মুরিদ, বললাম আমার পীর সাহেব গায়েব জানেন, আল্লাহ যেমন গায়েব জানেন আমার পীর সাহেব এরকম গায়েব জানেন, তাই পীর সাহেবের আমি সম্মান বাড়াতে গিয়ে কথা বলেছি, ভাবলাম কি পীর সাহেব পরকালে আমাকে মুক্ত করবে, কিন্তু এই অপরাধ করার কারণে কিয়ামতের দিন পীর সাহেব আমার জন্য সুপারিশ করার সাহস পাবেন না। এত বড় জঘন্যতম পাপ।
এখানে দুটো কথা পাওয়া গেল, শিরিক করলে জান্নাত তার জন্য হারাম, শিরিক করলে জাহান্নাম তার জন্য ফরজ। কেন? ওই ঈমান শেষ এই কারণে। আচ্ছা, আরো কতগুলো আয়াত সংক্ষেপে আকার বলি। সূরা বনী ইসরাঈল 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা, তোমরা আল্লাহর সমতুল্য, আল্লাহকে যেভাবে ডাকো, আল্লাহর কাছে যেভাবে দোয়া করো, অন্যের কাছে সেইভাবে দোয়া করো না। যদি করো তাহলে জেনে রাখো, ফাতাকউদা মাযমুমান মাখযুলা, তোমরা দুনিয়াতেই নিন্দিত হবে আর অসহায় হয়ে পড়বে। এটা হলো দুনিয়াবী শাস্তি। কেউ যদি আল্লাহর সাথে শরীক করে তাহলে দুনিয়াতেই সে নিন্দিত আর অপমানিত হয়। এরপরে বলছেন সূরা বনী ইসরাঈলের 39 নম্বর আয়াত, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করো না, ডেকো না। যদি ডাকো, ফাতুলকিয়া ফি জাহান্নামা মালুমান মাদহুরা, তাহলে তোমাকে অপমান করে, বিতাড়িত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অত্র আয়াতে পাওয়া গেল শিরিক করলে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? আল্লাহ। তার জাহান্নামে নিক্ষেপ হওয়ার কারণ কি? ওর ঈমান আমল শেষ তাই। তারপরে সূরা শুআরা 213 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুনা মিনাল মুআযযিবিন, শোনো তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। যদি ডাকো তাহলে তোমরা কিন্তু শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। শাস্তিপ্রাপ্ত কারা? যারা জাহান্নামী, তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আচ্ছা, এরপরেও যারা শিরিক করে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুমিনুন 117 নম্বর আয়াত, ওয়া ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে বা আল্লাহকে বাদ দিয়ে সরাসরি অন্য কাউকে ডাকে, তাকে আল্লাহ বলছেন লা বুরহানা লাহু, তুমি যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকছো তোমার কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই। আল্লাহ কোনো দলিল নাজিল করেন নাই যে প্রার্থনা করতে হলে কোনো ব্যক্তির ভায়া ধরতে হবে, প্রার্থনা করতে হলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইতে হবে, তার কাছে পাওয়া যাবে, এর কোনো দলিল নেই। শোনো, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, এই কাজগুলো তুমি করছো, এখন তোমাকে আল্লাহ শাস্তি দিবেন না। যখন কিয়ামতের দিন তোমার হিসাব গ্রহণ করা হবে তখন আল্লাহ হিসাব একেবারে পাই টু পাই তোমার থেকে বুঝিয়ে নেবেন। আরো জেনে রাখো, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, যারা এইভাবে আল্লাহর সাথে শিরক করে তারা কাফের, আর কাফেররা কোনো দিনই সফল কাম হতে পারবে না। আচ্ছা, যারা এই শিরকগুলো করে তাদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বুঝাইছেন, এই আয়াতটা আপনারা বাসায় গিয়ে কখনো সুযোগ পেলে দেখবেন। সূরা ফুরকান 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মাবুদ হিসেবে গ্রহণ করছে তাদের সম্পর্কে বলছেন লা ইয়াখলুকুনা শাইআ, এরা তো একটা সামান্য বস্তু সৃষ্টি করতে সক্ষম না। এরপর বলছেন ওহুম ইউখলাকুন, ওরা অন্য কাউকে সৃষ্টি করবে দূরের কথা, ওরা তো নিজেদেরকেই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করেছেন কে? আল্লাহ, ওরাই তো সৃষ্ট। এরপর বলছেন ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআন, যাদের কাছে তোমরা এগুলো চাও সে তো নিজেই নিজের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তারপর বলছেন লা ইয়াস্তানকিজুহু মিনহু দাউফাত তালিবু ওয়াল মাতলুব ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাব। এবার বলছেন ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা, যাদের কাছে তোমরা আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছু প্রার্থনা করো এরা তো জীবনের মালিকও নয়, মৃত্যু দেওয়ার মালিকও নয়, পুনরায় যে তাদেরকে জীবিত করতে পারবে এরও মালিকও নয়। তাহলে এখন এখানে আয়াতটিতে কয়েকটা কথা পাওয়া গেল। যাকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করা যাবে না, যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করতে হবে। এরপরে বলছেন ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআন, যে ব্যক্তি নিজের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তার কাছে চাওয়া যাবে না। যিনি উপকার করতে পারেন, ক্ষতি করতে পারেন, তার কাছে চাইতে হবে। তিনি কে? আল্লাহ। এরপরে বলছেন ওয়ালা ইয়ামলিকুনা শাইআন মাউতান ওয়ালা হায়াতান, এই লোকটা তো জীবন দেওয়ার মালিকও নয়, মৃত্যু দেওয়ার মালিকও নয়, এবং জীবন মৃত্যুবরণ করার পর যে পুনরায় জীবিত হবে এইটারও মালিকও নয়, এর কাছে চাইতে হবে। এখন এবার উদাহরণ আসেন, আমরা কি এরকম ব্যক্তিদের কাছে চাই? হ্যাঁ, অনেকে চাই। বাংলাদেশ পীর
কেন্দ্রিক একটা দেশ, ধর্মের পীরদের মাধ্যমেই প্রচলিত হয়। এক পীর মারা যায়, মরলে একটা কবর হয়, কবরটা কিছুদিন পর মাজার হয়, মাজারটা কিছুদিন পর এমনভাবে সজ্জিত করে রাখে, মুরিদরা সেখানে গিয়ে সেজদা করে, সেখানে গিয়ে রুকু করে, সেখানে গিয়ে প্রার্থনা করে, সেখানে গিয়ে মাথা ঠাকায়, সেখানে গিয়ে সেখান থেকে ধুলাবালি নিজের গায়ে মাখায়, তারপরে সেই পীর সাহেব যে মাজারে শুয়েছেন তার মাধ্যমে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে। এরকম আছে কিনা? আছে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তুমি যে ওই কবরস্থ ব্যক্তির কাছে চাইলা বা কবরস্থ ব্যক্তির মাধ্যমে চাইলা, সে তো নিজেই নিজের মৃত্যু ঠেকাতে পারলো না। যদি সে ক্ষমতাবানী হতো তাহলে সে মারা যেত না, অমর থাকতো। যে লোকটা নিজের জীবনের মালিকও না, মৃত্যুর মালিকও না, আবার যে ইচ্ছা করে পুনরুজ্জীবিত হতে হবে তাও না, আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করলে তারপর তো উঠতে পারবে, তাহলে সেই লোকটা তো এর ক্ষমতাও রাখে না, তারপরেও তুমি তার কাছে চাইবা। আল্লাহ কিভাবে আর বুঝাবেন আপনাদেরকে? সামনের আয়াতে আরো সুন্দর করে বুঝিয়েছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, সূরা হজ ৭৩ নম্বর আয়াতে, নিশ্চয়ই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চায় তাদের সম্পর্কে বলছেন লা ইয়াখলুকু যুবাবান, একেবারে একটা ছোট্ট সৃষ্টির কথা বলছেন, ছোট্ট একটা মাখলুক, যে এরা তো একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। একেবারে বিশ্বের যত আল্লাহর ওলি সব করে একখানে করিয়ে যদি তাদেরকে 100 বছর সময় দেওয়া হয়, মাছের একটা ডানা বানান পারবে? পারবে না। তাহলে যে লোকটা একটা মাছি তৈরি করতে পারে না, মাছি যে সৃষ্টি করতে পারে না, একটা সামান্য সৃষ্টি যেটাকে আমরা অবহেলা করি, মূল্যায়ন করি না, সেই বস্তুটা যে সৃষ্টি করতে পারে না, তার কাছে যে তুমি কিছু চাও, তোমার কি বিবেক বুদ্ধি? কিছুই নাই। এরপরে আল্লাহ তাআলা আরো শর্ট উদাহরণ দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, মাছিটা একটা বড় জিনিস, ওটাতে বাদ দিলাম, আরো শর্ট। ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন, তুমি ভাত খেতে বসেছো, তোমার প্লেটে একটা মাছি বসলো, বসেই তোমার প্লেট থেকে একটু খাবারের অংশ পেটে ঢুকাই নিয়ে গেছে, ধরতে চাইছো, উড়ে গেল, এবার মাছিটা থেকে খাদ্যটা উদ্ধার করো তো। কি উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা! কি মানুষ যদি কোরআন নিয়ে গবেষণা করতে একটু ভাবতো, হেদায়েত পেতে কত সময় লাগে। মাছি যে একটু সামান্য পরিমাণ খাদ্য নিয়ে গেছে, মাছি সৃষ্টি বাদ দাও, সমস্ত বিশ্বের আল্লাহর ওলি যারা আছে, আলেম ওলামা পীর বুজুর্গ যত আছে, সবগুলো একখানে করে বলে, এবার মাছি থেকে ওই খাদ্যটা বের করে আনো তো, পারবে কজন? বলছেন পারবে না তো পারবে না। আল্লাহ কি কথা বলেছেন, লা ইস্তানকিযু মিনহু তাউফাত তালিব ওয়াল মাতলুব, যেই ব্যক্তি বলবে আপনারা এই মাছি থেকে খাদ্যটা উদ্ধার করে দেন, সে নিজেও অক্ষম, যাদেরকে বলবে তারাও অক্ষম। আর কি বুঝাবেন আল্লাহ আপনাকে আমাকে? তা মাছির একটা খাদ্য যে দিতে পারে না, উদ্ধার করে, তার কাছে সন্তান চাওয়া, তার কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করা, তার কাছে ছেলে চাওয়া, তার কাছে মেয়ে চাওয়া, তার কাছে ছেলে মেয়ের বিবাহ হয় না, বিবাহের জন্য আবেদন করা, কত বড় বোকামি আপনি একটু ভাবেন। শর্ট আলোচনা করলাম কোরআন থেকে শিরিক সম্পর্কে। এই যে কথাগুলো বললাম, এর যে কোনো একটা মাধ্যমে যদি আপনি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করেন, আপনি শরিক করার সাথে সাথেই আপনার ঈমান শেষ হয়ে যাবে। শিরিক আছে যেখানে, ঈমান নাই সেখানে, ঈমান থাকবে যেখানে, শিরিক থাকতে পারবে না সেখানে। এটাই হল মূল সূত্র। এবার মজার কথা শোনেন। জনৈক পীর সাহেব বাংলাদেশের, তো পীর সাহেবের কাছে তার মুরিদগণ নিজের সন্তানের সুস্থতার জন্য পানি নিয়ে যান, অনেকে তাগা নিয়ে যান, অনেকে তাবিজ লিখিয়ে আনেন, অনেক কিছু উদ্ধার করার জন্য তার কাছে যান। তিনি এই কাজগুলো করেও দেন। অনেকে বলেন আমরা উপকারও পেয়েছি। কিছুদিন পর পীর সাহেব অসুস্থ হলো, তাকে পাঠানো হলো ভারতের মাদ্রাজে। কথা কি বুঝতে পারেন নাই? যে লোক এত কিছু করে দেয়, সে নিজের রোগও ভালো করতে পারে না। আমরা কার কাছে চাই? কত বড় বোকা আমরা। বাংলাদেশের একজন পীরের কথা বলছি। সেই পীর সাহেবের মেয়ে লন্ডনে একটা ইউনিভার্সিটিতে পড়ে, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে সুফিবাদের উপর। লন্ডনে একটা ইউনিভার্সিটি একটা পীরের মেয়ে যদি পড়ে, লন্ডন খুব পর্দাওয়ালা দেশ, তাই না? পর্দাওয়ালা দেশ না? বুঝেন, সেই দেশে যদি নিজের মেয়েরে পড়াইতে পাঠায়, তাহলে সেই পীর সাহেব কেমন দিন বুঝেছেন একটু ভাবেন। এবার মজার কথাটা হলো এই জায়গায় যে পীর সাহেবের মুরিদরা রিক্সা চালায়,
এক বেলা খায়, দুই বেলা খেতে পারে না, নিজের সন্তানকে ঠিক মতো খাওয়াতে পারে না, তারপরও পীরের বাড়িতে হাদিয়া পাঠাতেই হবে। এত কষ্ট করে পীরের বাড়িতে হাদিয়া পাঠান, সেই পীর সাহেব টাকা দিয়ে মেয়ের লন্ডলে ল্যাংটা বানাতে পাঠান। আপনি কেমন দিন বুঝেছেন? যারা বাস্তব সত্য তাই বলেছি, পীরের নাম বলছি না, এরকম রেকর্ড বাংলাদেশে আছে। তাহলে আমরা কোন জগতে বসবাস করি? হ্যাঁ, পীর যদি একজন আলেম হন, তার কাছে যাবেন দিন জানার জন্য। যে কোনো লোক একটা দিন, সে আলেম নাও হতে পারে, একজন সাধারণ শিক্ষিত ব্যক্তি হতে পারে, কোরআন হাদিসে পড়াশোনা করেছে, আপনি তার কাছ থেকে দিন জানার জন্য যাবেন। দিন জানার জন্য জানা আর তাকে আল্লাহকে পাওয়ার জন্য ভায়া মানা এক না, অনেক পার্থক্য আছে। দিন জানার জন্য যাওয়া, এর উদ্দেশ্য কি জানেন? আপনার কাছে যাব, আপনি আমার একটা কোরআনের আয়াত শিক্ষা দিবেন, আয়াতটা আমি জানবো, আমি আয়াতটা আমল করব, তাতে আল্লাহ আমাকে মুক্ত করবেন। আর ভায়া মানে কি? আপনাকে আমি ভক্তি শ্রদ্ধা করব, আপনার আমি হাদিয়া তোহফা দিব, আপনি কিয়ামতের দিন আমার আল্লাহর জন্য আমাকে সুপারিশ করে পাঠিয়ে দিবেন। এর ভিতরে আসমান জমিন পার্থক্য আছে, পার্থক্য আছে। তাহলে আমরা এই ঈমান ভঙ্গের যে মোস্ট ইম্পর্টেন্ট 1 নম্বর কারণ, শিরিক করা থেকে সর্বোচ্চভাবে বিরত থাকতে হবে। আচ্ছা, এবার 2 নম্বর কারণ, এইটা তো এই ভাইরাস একেবারে বাংলাদেশের অধিকাংশ মুসলিমদের মধ্যে রয়েছে, এই দ্বিতীয় ভাইরাসটা। তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ এবং বান্দার মাঝখানে কাকো মধ্যস্থতা ধরা, ওসিলা ধরা, মাধ্যম তালাশ করা, মাধ্যম তালাশ করে তারপরে আল্লাহকে ধরা। দলিল আছে, কঠিন দলিল, আপনি এই দলিলের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। দেখেন দলিল কি? আল্লাহকে পেতে হলে পীর ধরতে হবে, পীর যদি আপনি না ধরেন আপনার শির থাকবে না, শির না পেলে আপনি আল্লাহরেও পাবেন না। দলিল কি? দলিল হলো আপনি জমি নিয়ে আপনার প্রতিবেশীর একজনের সাথে দ্বন্দ্ব, সে আপনার বিরুদ্ধে মামলা করেছে, ভালো কথা, বাংলাদেশ মাদারীপুরের জজ কোর্টে মামলা করলো, এখন আপনি সেখানে আসামি হিসেবে দাঁড়ালেন। এখন আপনি দাঁড়িয়ে নিজের সাফাই গাইতে পারবেন? পারবেন না। কেন পারবেন না জানেন? আপনি বলতে পারবেন আমি অন্যায় করি নাই, কিন্তু আপনার অন্যায় করি নাই এতটুকু বললে হবে না। বাংলাদেশে যে প্রচলিত আইন আছে, এই আইনের তালিকায় ফেলে বলতে হবে দেখেন এই আইনের আওতায় আমি অপরাধী না। আইন আপনি জানেন? কে জানে? ওকিল জানে। তাহলে আপনি ওকিল ধরবেন, ওকিল সাহেব এই আইনের ফাঁকে দিয়ে বুঝাবেন আমার এই মুয়াক্কিল সাহেব এই আইনের আওতায় অপরাধী না। তারপরে তিনি যুক্তি তর্ক আলোকে বুঝাবেন, জজ সাহেব ঠিক আছে উনি আসলে তো অপরাধী না, মুক্ত করে দিবেন। তাহলে আপনি নিজে মুক্ত হতে পারলেন না, ওই ওকিল ছাড়া, ওকিলের মাধ্যমে আপনাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলো। অতএব এইভাবে পরকালেও যদি মুক্তি পেতে হয় আপনাকে ওলি ধরতে হবে। কত বড় যুক্তি দেখছেন? তখন তো বাস্তব। তো আপনি যদি আজকে বলেন আল্লাহকে পাওয়ার জন্য কোনো ভায়া মাধ্যম ধরা যাবে না, হারাম, যার সামনে বক্তব্য রাখবেন, পরের দিন যদি জজের এজলাসে দাঁড়াইয়া ওকিল ধরেন, সে আপনার গলা টিপা ধরবে, এই মিয়া ভায়া বলে ধরা লাগবে না তো, আজকে দর্শকের লিগা। এবার যিনি এই যুক্তি দিয়েছেন তিনি মারাত্মক একটা ভুল করেছেন নিজের অজান্তে। ভুলটা কি জানেন? এই দেখেন, এই যে এই দিকে তাকালে সব ঠিক হয়ে যাবে। জজ সাহেব, আমি শহীদুল ইসলাম শহীদকে চেনেন না, আমার চরিত্র সম্পর্কে জানেন না, আমি কি জমিটা জোর করে খেলাম না, আমার বিরুদ্ধে যে মামলাটা দায়ের করা হয়েছে মামলাটা সত্য না মিথ্যা, কতটুকু সত্য তার জজ সাহেব অজ্ঞাত, জানেন না। তাই জজ সাহেবকে জানানোর জন্য একজন ব্যক্তি আমার মাধ্যমে সাফাই গাচ্ছেন না, উনি এই লোকটা অপরাধী না, উনি এই ক্যাটাগরির লোক। অতঃপর তার কাছে যখন মনে হয়েছে না লোকটা অপরাধী না, তারপরে তিনি আমাকে নির্দোষ ঘোষণা করেছেন। এবার বলেন তো আল্লাহ কি আপনার আমার সম্পর্কে জানেন কিনা? অবশ্যই জানে। তাহলে ভয় লাগবে কেন? আল্লাহকে বোঝানোর জন্য। আল্লাহ জানে না তাই বলছে আল্লাহ তুমি জানো না লোকটা ভালো, তাই বলে দিচ্ছে ভালো।
তখন তার বলে ওয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এই মেয়ে, তুমি কি জানো আমি কি আসলে এই মূর্তিটার পূজা করি? তো কার পূজা করো? আরে মূর্তির নামে একজন ব্যক্তি ছিলেন আল্লাহর খুব প্রিয় মানুষ, তা আমি যদি এই মূর্তির কাছে ভক্তি শ্রদ্ধা করি, এই নামে যে ব্যক্তি ছিলেন তিনি আমার উপর খুশি হবেন, তিনি পরকালে আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহ, এ তো আমার ভক্ত ছিল, তুমি তারে মাফ করে দাও। এই যে ভায়া ধরেছে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এই সুপারিশকারী এই ভায়া মাধ্যম ধরার কারণে এই তৎকালীন সময়ে আবু জাহেল হয়েছে টাটকা কাফের। আজকে আপনিও যদি এরকম ভায়া মাধ্যম ধরেন, আপনি নাম থাকবেন মুসলিম, কিন্তু আপনিও হয়ে যাবেন কি? কাফের। পার্থক্যটা আরো ক্লিয়ার পাবেন। আপনি বাংলাদেশের যে কোনো একটা মন্দিরে যাবেন, ধর্মযাজক আছে, ঠাকুর জানা আছে, আপনি ঠাকুর গিয়ে জিজ্ঞেস করবেন, ঠাকুর মশাই একটা প্রশ্ন করি, আপনি তো খুব বিবেকবান মানুষ, এই যে আপনার মন্দিরে 10 হাতে একটা মূর্তি আছে কালিমা, আপনি এখানে ডাব রেখেছেন আর অন্যান্য বস্তু রেখেছেন, এগুলো ভোগ দেন, কিছুদিন পর দেখা যায় পচে যায়, পরে ওখান থেকে ফেলে দেন, বা যদি দরজা খোলা থাকে তাহলে কুকুর এটা খেয়ে ফেলে। এবং আপনার পূজার সময় আপনার এই ভক্তি শ্রদ্ধা যারা দিতে আসে, তখন এটার সামনে এইভাবে মাথা নত করে, অনেকে এখানে সেজদা দেয়, সেজদা দিয়ে অনেকে কান্নাকাটিও করে। আপনার কি একটু বিবেক নাই? নিজ হাত দিয়ে একটা মূর্তি তৈরি করলাম, আগে দিয়েছিলাম ওখানে হলো খেরকুটা, তার উপরে মাটি, মাটির উপর দিয়ে রং, ওইধারে পিছনে তো ফাঁকা, মূর্তি পিছনে দেখছেন পিছনে তো ফাঁকা, তা সেটার সামনে আমি মাথা নত করলাম। আপনার কি বিবেক নাই যে নিজে হাত দিয়ে যেটা তৈরি করলাম এটা আপনার কি করবে? তখন সে বলবে, আপনি আসলে জানেন না, আমরা এটার পূজা করি না। তা কার করেন? এই 10 হাতি ব্যক্তির নামে একজন ব্যক্তি ছিলেন, উনি আল্লাহর খুব প্রিয়। আমরা যেমন আল্লাহ বলি, তারা ভগবান বলে, মূল উদ্দেশ্য এক। তিনি ভগবানের খুব প্রিয়, আমরা ভগবানের সন্তুষ্টি চাই। ভগবান সরাসরি আমাদেরকে সন্তুষ্ট হবেন না, আর ভগবান তো খুব পবিত্র, তাই সরাসরি গুনাহগারদের কোনো ইবাদত গ্রহণ করেন না, পূজা গ্রহণ করেন না। আমরা এর মাধ্যমে করছি। একে যদি আমি ভক্তি শ্রদ্ধা করি, এই লোকটা ভগবানের কাছে পরকালে আমার জন্য সুপারিশ করবে। এবার আসেন মুসলিম, আপনি পীরের মুরিদ হয়েছেন কেন? পীরের মুরিদ হয়েছে এই জন্য, আমি তো গুনাহগার মানুষ, আমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তো ক্ষমা করবে না। এবারে তুই গুনাহগার, তোর পাপ ক্ষমা করবো কি লিগা? আর পীর সাহেব আমার, উনি খুব দুধের ধোয়া মানুষ, কোনো পাপ করেন না, বা করলেও তিনি তো খুব আল্লাহর ওলি মানুষ, আল্লাহর খুব প্রিয় মানুষ। তা আমি যদি তার কাছে গিয়ে ভক্তি শ্রদ্ধা করি, তার আনুগত্য করি, তার কথা অনুযায়ী চলি, তাকে গিয়ে আমি হাদিয়া তোহফা দেই, তিনি আমার উপর সন্তুষ্ট হবেন। মারা গেলে তিনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বলবেন, আল্লাহ এ তো আমার ভক্ত, এর মাফ করে দাও। এই যে পীরের মুরিদ আর হিন্দু ঠাকুর, পার্থক্য আমার একটু বুঝান তো। আছে পার্থক্য, সে হিন্দু আর এই মুসলিম নামদারি, এই হলো পার্থক্য, কিন্তু মূল থিম একটু পরিবর্তন নাই, একটু পরিবর্তন নাই। এই যে মাঝখানে ভায়া মাধ্যম ধরা, এটাই হলো শিরক। তো কি করব? সরাসরি আল্লাহর ইবাদত করবেন। ভায়া শুধু একটা জিনিস হবে, আল্লাহর ইবাদত করব, তরিকাটা হবে নবীর। এমনকি নবীর ইবাদতও করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, ওইভাবে ইবাদতটা করতে হবে। শুধু নবীর তরিকাটা হলো কি মাধ্যম, আর কোনো মাধ্যম নেই। সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। মাঝখানে ভায়া ধরবেন, তবে আপনার সাথে সাথে ঈমান শেষ হয়ে যাবে। আরেকটা দলিল, সূরাতুজ জুমার 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। এরা কি আল্লাহর জন্য একনিষ্ঠভাবে দিন নিবেদন করবে না? কিছু অংশ আল্লাহর জন্য, কিছু অংশ অন্যের জন্য, এরকম কেন করে? তারপর বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আল্লাহর ওলি মনে করে, আল্লাহর খুব বন্ধু মানুষ মনে করে, আল্লাহর খুব প্রিয় মানুষ মনে করে, তাদেরকে যখন বলা হয় তোমরা তাদের পূজা কেন করো, তখন বলবে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা পীর সাহেবের এইভাবে তোয়াস্তাজিম করি এজন্য, এই পীর সাহেব পরকালে আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহর নৈকট্য হাসিল করাইয়া দিবেন এই জন্য। তাহলে কোন ব্যক্তি আল্লাহর নৈকট্য হাসিল করাইয়া দিবেন, এই উদ্দেশ্যে কাউকে ভায়া ধরা কি? শিরিক। এবং এই শিরিকটা করলে আপনার ঈমান সাথে সাথে শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনারা তো এই ইতিহাস সবাই জানেন।
বর্তমানে কাবাঘর যেখানে আছে, কাবাঘরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন বা তার আগে থেকেও কাবাঘরের মধ্যে তৎকালীন কাফের মুশরিকরা কয়টা মূর্তি রেখেছিল? 360টা মূর্তি রেখেছিল। আচ্ছা, 360টা মূর্তি রাখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এক মূর্তি বিদ্যা দেয়, আর এক মূর্তি বিপদ উদ্ধার করে, আর এক মূর্তি স্বাস্থ্যদান করে, আর এক মূর্তি, এক একজনের এক একটা কোয়ালিটি, এক একটা কোয়ালিটি গুণ। এখন আপনার যদি বিদ্যা দরকার হয় তাহলে সরস্বতী পূজা করবেন, আপনার যদি অন্য কিছু দরকার হয় তাহলে অন্য পূজা করবেন। মানে আপনার যেটা দরকার আপনি তার কাছে চাইবেন, তার মাধ্যমে আল্লাহ থেকে হাসিল করবেন। আপনারা কি জানেন 360টা মূর্তি যারা স্থাপন করেছিল তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না? করতো। তাহলে তারা মুশরিক হলো কেন? আল্লাহকে বিশ্বাস করলেই মুসলিম হওয়া যায় না। তারা আল্লাহকে বিশ্বাস করত, শুধু এতটুকু বিশ্বাস করত আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মাধ্যম দরকার, মাধ্যম লাগে। তাই আমরা 360টা মূর্তির সামনে রেখেছি, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে কিছু পেতে চাই। এজন্যই তারা কাফের আর মুশরিক, এজন্যই তারা কাফের আর মুশরিক। নাহলে সে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। এজন্য আল্লাহকে পাওয়ার জন্য কোনো ভায়া মাধ্যম ধরা যাবে না, ধর্ম জানার জন্য মাধ্যম লাগবে। যেমন আজকে আমি এখানে এসেছি, যে কয়টা আয়াত আপনাদেরকে শোনালাম, এখানে যারা আছেন প্রায় লোকে আয়াতগুলো পড়েছেন, জানেন, কিছু লোক হয়তো শোনেন নাই। আচ্ছা, এখানে না আসলে কি শুনতে পারতেন? তাহলে শুনলেন কার মাধ্যমে? আমার মাধ্যমে। আমি একটা ভায়া, এইভাবে ভায়া, মানে দিন জানার জন্য ভায়া হতে পারবে, কিন্তু আমার ওসিলায় আল্লাহর কাছে কিছু পাইবে না, আমি আপনাকে অনেক কিছু করে দিব, এই বিশ্বাসটা কি? এই বিশ্বাস করা যাবে না। এটাই হলো শিরকি বিশ্বাস। এই শিরকি বিশ্বাসের কারণেই বর্তমানে যারা হিন্দু আছে তাদেরকে আমরা কাফের বলি, যত খ্রিস্টান আছে তাদেরকে কাফের বলি, যত ইহুদি আছে তারা কাফের বলি। যদি তারা ভায়া মাধ্যম না ধরতো তাহলে তারাও মুসলিম হয়ে যেত, আমরা মুসলিম হয়ে যেতাম। হিন্দুদের যেরকম 33 কোটি দেবতা আছে, বাংলাদেশের পীর যারা পীরতন্ত্রে যারা বিশ্বাস করে, সুফিয়া যারা বিশ্বাস করে, তাদেরও কিন্তু এরকম ভায়া মাধ্যম আছে। তাদের আছে কয়টা জানেন? পুরো বিশ্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পীরদের আকীদার কথা বলছি, পুরো বিশ্বটা আল্লাহ তাআলা নিজে পরিচালনা করেন, ঠিক। তবে আল্লাহ তাআলা অনেক মহান, অনেক ঊর্ধ্বের একজন স্রষ্টা। তার একটা কোয়ালিটি আছে না, তিনি কি সব কাজ করতে পারেন? যুক্তি শোনেন। যেমন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তিনি কি সবগুলো কালভার্ট উদ্বোধনে যেতে পারেন? তার একটা কোয়ালিটি আছে না। তিনি কি বিশাল বড় ব্রিজ, পদ্মা সেতু হলে তখন তিনি যান উদ্বোধনের জন্য। এখন যদি সে সবগুলো কালভার্ট উদ্বোধনের জন্য যান, তার প্রাইম মিনিস্টার মূল্য থাকলো কি? ওরা মেম্বার সাহেবের মধ্যে উদ্বোধন করবে। এখন আল্লাহ তাআলা তো অনেক মহান, সুতরাং ছোট কোনো কিছু প্রার্থনা করতে হলে আল্লাহর কাছে চাওয়া লাগে না। আল্লাহ কিছু লোকের দায়িত্ব দিয়ে দিয়েছেন, ওদের কাছে চাইলে পাওয়া যাবে। তা কি? এখন শোনেন, পুরো বিশ্বটা পরিচালনা করার জন্য 360 জন ব্যক্তি আছে, যাদেরকে তারা নাম দিয়েছে কুতুব। শুনেছেন? পীর সাহেবের নাম দেওয়ার আগে কুতুবুল আক্তাব, সুফিকুল শিরোমণি, সুফিকুল সম্রাট, এই নামগুলো ওই আকীদা থেকে এসেছে। হ্যাঁ, ওই আকীদা। কুতুবুল আলম মানে কি? আলম মানে বিশ্ব, কুতুব মানে বিশ্ব পরিচালনার দায়িত্বশীল ব্যক্তি। কথা কি বুঝতে পেরেছেন? এই 360 জনের ভিতরে আবার বাছাই করা আছে, তার ভিতরে টপ লিস্ট আছে। বাছাই করতে 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 সর্বোচ্চ থাকে 4 জন, তার সবার উপরে একজন ব্যক্তি আছে, তার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। বর্তমান বিশ্বে যত পীর আছে সকল পীরের কাঁধে আব্দুল কাদের জিলানীর পা, আব্দুল কাদের জিলানীর কাঁধের উপর আমাদের নবীর পা। এই হলো পীরদের আকীদা। এখন পায়ে পা দিয়ে তো উপরে উঠতে হবে, কথা বোঝেন নাই? তখন আপনি যদি আল্লাহকে পেতে চান, সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না। কি করবেন? আগে কুতুব ধরবেন, তারপরে আবদাল, এরপরে সুফিকুল শিরোমণি, এবার একে একে উঠতে আব্দুল কাদের জিলানীর সিলসিলা বাইয়াত, তারপরে আল্লাহ পর্যন্ত যেতে হবে। এইভাবে যদি ইসলাম বুঝে কোনো খ্রিস্টানে বলে এইভাবে আল্লাহকে পাইতে হবে, ও বলে ভাই আমার মুসলমানই হওয়া লাগবে না, আমি ভাই খ্রিস্টান হয়ে ভালো আছি। এই হলো পীরতন্ত্রের আকীদা। এটা পীরতন্ত্রের আকীদা। তো আমাদের দেশে অনেক মুসলমান বিশ্বাস করে, অনেকে পীরের মরি না, তার মনে করে যে হ্যাঁ আল্লাহকে পাইতে হলে পীর লাগে, পীর ছাড়া হয় না। এর জন্য পীর যদি আলেম হন, কোরআন সুন্নাহ সম্পর্কে জানেন, তার থেকে আপনি এলেম নিতে পারবেন, এলেম অনুযায়ী আমল করবেন, তখন আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন। কিন্তু আপনি এলেম তার থেকে নেন না, শুধু তার ভক্তি শ্রদ্ধা পেশ করেন, তার কাছে হাদিয়াত পেশ করেন, তার ওসিলায় যে মুক্তি পেতে চান, তাদের উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী, হে ফাতেমা বিনতে মুহাম্মদ,
বলছেন শোনো, তোমার যদি দুনিয়াবি কোনো কিছু দরকার হয় আমার কাছে চাও, সম্পদ লাগবে চাও, কোনো কিছু লাগবে আমার কাছে চাও, শোনো লা আনফাউকা, আমি কিন্তু তোমাকে কোনো উপকার করতে পারবো না পরকালে। এইটা দ্বারা কি বুঝাইছে বলেন তো? ওই যে তুমি আমার ওসিলা দিয়ে মুক্তি পেতে চাও তা কিন্তু হবে না, তোমাকে নিজে আমল করতে হবে। এই কথার উপর একটা প্রশ্ন আমাদের জেগে গেছে, কেউ যদি ভায়া মাধ্যম না হয় তাহলে সুপারিশ কি ইসলামে হারাম? ইসলামে সুপারিশ বলতে কিছু নাই, সুপারিশ আসে, সুপারিশ আছে। সুপারিশের কতগুলো স্তর আছে এবং এটার কিছু বিন্যাস বিস্তার আছে, যেটা বিস্তারিত আলোচনা অন্য এক সময় করব। আমি শর্টে বলে দিই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, সাহাবায়ে কেরাম সুপারিশ করবেন, সালেহ ব্যক্তিবর্গ সুপারিশ করবেন, এবং তাদের সুপারিশ যে কবুল হবে তাও সত্য, কিন্তু একটা শর্ত যে দেওয়া আছে, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য নবীর উপরও শিরিক সুপারিশ করা হারাম। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য, যে ব্যক্তি বিদআত করবে তার জন্য নবীর জন্য বলছে তুমি তার জন্য সুপারিশ করতে পারবে না, সুপারিশ রাস্তা বন্ধ। আপনি যদি শিরিক না করেন, বিদআত না করেন, আপনি ধরেন বিশাল একজন মানুষ খুনই করে ফেলছেন, খুনিকে বলছেন আপনার ঈমান আছে, শিরিক করেন নাই, বিদআত করেন নাই, তাহলে আপনার ঈমান আছে। এই বড় যে একটা কবিরা গুনাহ করলেন, দেখা গেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করতে পারেন, কারণ আপনার ঈমানটা যেহেতু আছেন, আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি নবীর উম্মত, তখন আপনার সুপারিশ করা হবে। আপনি একেবারে ইবাদত করতে করতে পাহাড় তৈরি করে ফেলেছেন, মাঝখানে ভায়া মাধ্যম ধরে রেখেছেন, আপনার জন্য নবীর উপরও সুপারিশ করা হারাম। আপনারা এই হাদিস জানেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বিস্তারিত বলে সময় লাগবে, এর সবগুলো বলা যাবে না, বলছেন আনা সাইয়্যিদু উলদি ইবনে আদম, আদম সন্তান যত আছে সবার চেয়ে আমি নেতা। কিয়ামতের দিন সব মানুষ আল্লাহর সামনে সুপারিশ করতে সাহস পাবে না, আমি সুপারিশ করব। কিভাবে করব? আমার কাছে যখন সবাই আসবে, আমি গিয়ে আল্লাহর পায়ের নিচে সাজদা করব, সাজদায় অনেকক্ষণ পরে থাকবো, তখন যে কি বাক্য বলবো আমি এখনো জানি না, তখন আল্লাহ আমাকে শিখাই দিবেন, আল্লাহর সম্মানের যত বাক্য আমি সেগুলো বলবো। বলা শেষ বলবেন মাথা উঠাও, তুমি বলো, তোমার কথা শোনা হবে, তুমি চাও তোমাকে দেওয়া হবে। এরপরে যখন সুপারিশ করা হবে তখন ফায়াহুদ্দুলি হাদ্দান, আপনারা আরবি শব্দটা দেখে নিন, ফায়াহুদ্দুলি হাদ্দান, আমাকে একটা সীমারেখা দেওয়া হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবা, এই বাউন্ডারির বাইরে গিয়ে সুপারিশ করা যাবে না। বাউন্ডারিটা কি? বাউন্ডারি শিরক, বাউন্ডারি বিদআত। যে শিরক করবে, যে বিদআত করবে, এই লোকের সুপারিশ তোমার জন্য হারাম। যে লোকটা মধ্যস্থতা ধরে রেখেছে সে তো শিরক প্রথমেই করেছে, ও তো সুপারিশ থেকে প্রথমেই বোল্ড আউট। তাহলে ঈমান ভঙ্গের এই দ্বিতীয় নাম্বার কারণটা আমরা কখনোই করব না। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা করার জন্য কোনো ব্যক্তি মাধ্যম লাগে না, শুধু লাগে আল্লাহর কাছে আমি গুনাহ ক্ষমাটা কিভাবে চাইবো, নবীর তরিকা, অন্য কিছু লাগে না। বাংলাদেশের যারা মুসলিম তাদের অধিকাংশই দেখবেন এই ভায়া মাধ্যমে বিশ্বাস করে, অধিকাংশই। এজন্যই তারা ওই ছোটবেলায় দুষ্টামি ফাইজলামি করে, জোয়ান বয়সে আকাঙ্ক্ষা সব করে, দাড়ি কটা রেখা পীরের মুরিদ হয়ে যায়। এতদিন যা করছি পীর সাহেব তো একটা ব্যবস্থা করবেই। 3 নাম্বার, কাফের এবং মুশরিকদেরকে অমুসলিম বিশ্বাস না করা। কাফের এবং মুসলিমদেরকে অমুসলিম বিশ্বাস করা, মানে মুশরিক যারা আর কি শিরিক করে, যেমন হিন্দু তারা শিরিক করে, বর্তমানে যারা খ্রিস্টান ইহুদি তারা শিরিক করে। এখন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এদেরকে আমরা যদি কাফের বিশ্বাস না করি তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এদেরকে কাফের বলতে হবে। একদিক থেকে তারা মুশরিক, অন্য দিক থেকে তারা কি কাফের। এখন একটা উদাহরণ দিই, আমি নামটা বলি, কিছু নাম বলা দরকার, না হলে আপনাদের সচেতনতা বাড়বে না। আট্রসি ফরিদপুরে সদরপুরে যে আছে, আট্রসির পীর সাহেবের কাছে মুসলিমরা যান, অমুসলিমরা যান, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা যায়। এখানে আমি গেছি পীর সাহেবের আস্থানে, সেখানে অমুসলিমদের হাদিয়া তোহফা দেওয়ার স্থান। হাসেন, অমুসলিমদের হাদিয়া তোহফা দেওয়ার স্থান, আবার অমুসলিমদের বসার স্থান তাদের। আচ্ছা সমস্যা নাই, অমুসলিমরা জানার জন্য, দিন জানার জন্য আসবে, তাদেরকে আর বসার অবস্থা দেওয়া এটা হারাম না। এখন মজার কথা শোনেন, অমুসলিমরা যায়, তাদের কাছ থেকে গরু ছাগল মুরগি টাকা পয়সা এগুলো নেয়, নেওয়ার পরে পীর সাহেব যে ওজিফাটা দেন, এই ওজিফা বাতলায় দেওয়া হয়, কিন্তু কোনো অমুসলিমকে মুসলমান বানানো হয় না। কেন বানানো হয় না জানেন? বানায় না কেন জানেন? তাদের বিশ্বাস
আমার এই পীর সাহেবের ওজিফা অনুযায়ী যে চলবে, সে ইহুদি, সে খ্রিস্টান, সে বৌদ্ধ, যে হিন্দু, সে যেই ধর্মেই থাকুক না কেন, মুক্তি তার জন্য অনিবার্য। এজন্যই তো কি বিশ্ব জাকির মঞ্জির, বিশ্বের যে কোনো ব্যক্তি তার কাছে মুরিদ হবে, তার মুক্তি নিশ্চিত, তার মুসলমান হওয়া লাগবে না। আর আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম তালাশ করবে, তার অনুসরণ করবে, ফালা ইউকবালা মিনহু, কখনোই তার কাছ থেকে কবুল করা হবে না। হিন্দু ধর্মে থাকবেন, আপনার কাছে এই ধর্ম গ্রহণযোগ্য নয়, খ্রিস্টান ধর্ম গ্রহণযোগ্য নয়, ইহুদি ধর্ম গ্রহণযোগ্য নয়, বৌদ্ধ ধর্ম গ্রহণযোগ্য, জৈন ধর্ম গ্রহণযোগ্য নয়, একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। তাহলে একজন লোক যদি হিন্দু আমার কাছে আসে, তাকে প্রথমে দাওয়াত দিতে হবে ইসলাম গ্রহণ করার, ইসলামের সঠিক বুঝটা তাকে দিবেন, ভালো ধারণা দিবেন, প্রথমে দাওয়াত দিবে ইসলাম গ্রহণ করার, এরপরে সে অন্যান্য ইবাদত, সালাত, সিয়াম, অন্যান্য ধাপে ধাপে আসবে। আমরা তার থেকে হাদিয়াটা নেই, পীরের ওজিফাটা দেই, মুসলমান বানাই না। কোন আকীদার কারণে? তাদেরকে আমরা কাফের মনে করি না তাই। এখন কাফের মনে করব, দলিলটা কি? দলিল আল্লাহ কোরআনে দিয়েছেন, সূরা তাওবা 3 নম্বর আয়াত, আন্নাল্লাহা বারিয়্যুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম। শোনো, যারা আল্লাহর সাথে শরীক করে, যারা মুশরিক, তাদের সাথে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করেছেন। ওদের সাথে কোনো সম্পর্ক আল্লাহরও নাই, রাসূলের নাই। তারা যদি আসলো ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাজাস। এখন বুঝেছেন মুশরিকরা না, ওদের কি জেনারেল নলেজ বলতে কিছু আছে? ধর্মজ্ঞান বাদ দেন, এটা সাধারণ জ্ঞান থাকা দরকার যে একজন লোক যদি ধার্মিক হয় তাহলে সে এত নিচু মানের হয় কিভাবে, এত রুচিহীন হয় কিভাবে? একটু চিন্তা করলে তো বোঝা যায়, একটু চিন্তা করলে বোঝা যায়। তারপরে দেখলাম কয়েকদিন আগে ভারতে গোবর পূজা, গরু পূজা তো শুনেছেন, গোবর পূজা, তাদের উৎসব কি? তারা গোবর পুরা শরীরে মাইখা, এইটি একটা ইবাদত, আনন্দ ফুর্তি করতেছে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। বুঝেছেন? বাস্তব বুঝবেন। আল্লাহ যা বলেন, আল্লাহর একটা কথাও বিফলে না, একটা কথাও বিফলে না। আল্লাহ তো বান্দার অগ্রিম সবকিছু জানেন। কতটা নিকৃষ্ট মনের মানুষ এই মুশরিকরা। এদের সাথেও যদি মুসলিমদের সম্পর্ক থাকে, তাহলে ইসলাম আর হিন্দুর ভিতরে পার্থক্য কি? তো সব এক ধর্ম। পরে তারা যে কাফের, এই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনুন, সূরা তাওবা 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। যারা মুশরিক, তারা মসজিদ সমূহ ইবাদত করার, মসজিদ আবাদ করার কোনো কোয়ালিটি তাদের নেই। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, আল্লাহর বান্দারা ইবাদত করবেন, তারা সেটার দেখাশোনা করবেন। যারা মুশরিক, তারা আল্লাহর বান্দা না, ব্যাস, তারা ইবাদত করতে পারবে না। এই মসজিদ, তারা মসজিদের কোন মসজিদের কোয়ালিটি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য হতে পারবেন না, ডিসকোয়ালিফাই। যারা মুশরিক, তার জন্য আল্লাহ বলছেন এরা আল্লাহর মসজিদ সমূহ ইবাদত আবাদ করার কোনো যোগ্যতা রাখে না। কারণ কি? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তারা নিজেদের উপর কুফরের সাক্ষ্য দিয়েছেন।
এখন প্রশ্ন, শিরক করলো, কুফরি সাক্ষ্যটা কি? কুফরি সাক্ষ্য, আল্লাহ বলেছেন আল্লাহকে ডাকার জন্য কোনো ভায়া মাধ্যম লাগে না, আপনি ভায়া মাধ্যম বানিয়েছেন, আল্লাহর এই কথা কি মানলেন না অমান্য করলেন? এই তো কুফর, এই তো কুফর। এই জন্যই আমরা যখন বর্তমানে হজ করতে যাই তখন আমরা কি বলি? সেখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আপনার জন্য আমি উপস্থিত, আপনার জন্য আমি উপস্থিত, আপনার কোনো শরীক নেই, আপনার কোনো শরীক নেই, রাজত্ব, ক্ষমতা, প্রতিপত্তি সবকিছু আপনার জন্য, এই সকল ক্ষেত্রে আপনার কোনো শরীক নেই। ঠিক এই বাক্যটাই আবু জাহেল পড়তো হজ করার সময়, এই বাক্যটাই আবু লাহাব পড়তো, শেষে একটু কথা যুক্ত করত, ইল্লা শারিকান, কেউ শরীক নাই, তবে আপনি যারা শরীক বানাইছেন সে আছে। আল্লাহ আপনি কারে বানাইছেন? ওই যে পীররা যেমন বলে আল্লাহ নিজে সব কাজ করেন না, 360 জনের দায়িত্ব দিয়ে দিয়েছেন, ওদেরকে আল্লাহ বানাইছেন তাই হয়েছে। এতটুকু, ওই যে ইল্লা শারিকান, তুমি যাকে শরীক বানাইছো সে শরীক আছে, এই যে ইল্লা শরিকান এই কথাটা যুক্ত করেছে, এই কারণে তারা আল্লাহর সাক্ষীর বিপরীত কুফরি করেছে। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তারা নিজের উপর কুফরি সাক্ষ্য দিয়েছে। অতএব তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত কঠিন কথা, শোনো, উলাইকা হাবিতাত আমালুহুম, ওরা সেই সকল লোক তাদের সকল আমলগুলো সাথে সাথে বিনষ্ট হয়ে গেছে। যখনই বলেছেন যে আল্লাহ আপনি যারা শরীক বানাইছেন সে শরীক আছে, এ কথা বলার সাথে সাথে পিছনের আমল শেষ শেষ। এরপর বলছেন যে অফিন্নারিহুম খালিদুন, এই সাক্ষ্য দেওয়ার কারণে তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। এবার একটা, এটা তো আপনাদের জানা দরকার নেই, কোরআন হাদিস পড়া ছাড়াও কমন ভাবে জানেন, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে কারা? তাহলে এই আয়াতে স্পষ্ট বোঝা গেল মুশরিকরা কি? কাফের। বিশ্বাস করতে হবে মুশরিকরা কাফের, যেহেতু চিরস্থায়ী জাহান্নামের কথা বলেছেন। সাময়িক জাহান্নামের কথা বললে তারা মুসলিম থাকতেন, চিরস্থায়ী জাহান্নামের কথা বলেছেন, অতএব তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব কি? একদিক থেকে মুশরিক, অন্য দিক থেকে কি? কাফের। এখন তাকে মুশরিক বিশ্বাস করলেন, কাফের বিশ্বাস করলেন না, আপনার ঈমান টিকবে না। পরের আয়াত, এই আয়াতটা তো আমরা জানার কথা, সূরা বাইয়িনা 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা কুফরি করেছে, সেটা ইহুদিদের থেকে হোক, খ্রিস্টানদের থেকে হোক, অথবা অন্য কোন মুসলিমদের থেকে হোক, ওয়াল মুশরিকিনা যারা শিরক করেছে, ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা, তারা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ পৃথিবীতে যত সৃষ্টি করেছেন এই মাখলুকগুলোর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক হলো এরা। মাখলুক কত? কয় হাজার? 18,000। 18,000 আমরা যে বলি, কে যে গুনছে আল্লাহ জানে। যাক, এখন গুনে বলুক আর না গুনে বলুক, একটা সংখ্যা তো শুনছেন। আসলে আমাদের জানার অজান্তে অনেক মাখলুক আছে যা আমরা জানি না, টোটাল বলবো অসংখ্য। আচ্ছা, এই অসংখ্য মাখলুক, এই মাখলুকের মধ্যে স্বভাবত আমাদের স্বভাবত দৃষ্টিতে আমরা কুকুরকে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি মনে করি, আর শুয়োরকে সবচেয়ে নিকৃষ্ট মনে করি। এই শুয়োর, এই কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট যারা মুশরিক। উলাইকা হুম শাররুল বারিয়া, তার সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। আপনি বলবেন এই তফকাটা আল্লাহ তাদেরকে দিলেন, কেমন কথা? কেমন কথা বুঝবেন না মিয়া, কিভাবে? দেখেন, আপনি এক মসজিদে সালাত আদায় করেন, আপনার পাশের ভাই তিনি মসজিদে সালাত আদায় করতে যান, ভালো কথা, নামাজ পড়েন, নামাজের ভিতর কোনো মনোযোগ নাই, সালাম ফেরানোর পরে ইমাম সাহেব হাত তুললেন, তিনি মনোযোগ দিলেন, আমিন বলে চলে আসলেন, চোখ দিয়ে একটু পানিও বের হয় না, হৃদয় একটু কম্পন হয় না। এই লোকটা যখন শাহজালালের মাজার গেল, শাহজালালের মাজারকে সামনে রেখে ওরে কান্না, ওরে চক্ষু দিয়া পানি, কি যে আবেগ, মনে হয় সবকিছু পেয়ে গেছে। দেখেন, আল্লাহর ঘরে আল্লাহর সামনে এসে তার কোনো বিনয়তা নাই। আর ওই দিকটা যেখানে তাগুত, যেখানে আল্লাহর মাধ্যম ধরার জন্য আমরা যার কাছে যাই, যে আসলে কোনো কিছু করতে সক্ষম না, তার কাছে গিয়ে আমরা কিভাবে আল্লাহর সামনে বিনয়ী হই? আমরা যদি নিকৃষ্ট সৃষ্টি না হইতে হবে কে? কোন শুয়োরকে দেখেছেন মাজারে গিয়ে মাথা নত করতে? কোন কুকুরকে দেখেছেন মাজারে গিয়ে মাথা নত করতে? মানুষ তো করে। তাহলে তাদেরকে কেন আল্লাহ নিকৃষ্ট সৃষ্টি বলবেন না? বলার তো কারণ আছে। এজন্য এই শিরিক
থেকে সর্বোচ্চভাবে বিরত থাকতে হবে। যারা মুশরিক তারা কাফের, তাতে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। 4 নম্বর কারণ, মুসলিমকে বাদ দিয়ে কাফির মুশরিককে সাহায্য বা সমর্থন করা। এটা তো বর্তমানে অমুসলিম, বিশেষ করে রাষ্ট্রপ্রধানদের প্রায় লোকের মধ্যেই আছে। রাষ্ট্রপ্রধান যারা আছেন, মুসলিমের কোনো নিরাপত্তা নাই, অমুসলিমের নিরাপত্তার জন্য ফোর্সের অভাব নেই। মুসলিমের নিরাপত্তা নেই, অমুসলিমের নিরাপত্তার জন্য ফোর্সের অভাব নেই। মুসলিম একটু সরকারের বিরুদ্ধে কথা বললে তার অবস্থা শেষ, আর অমুসলিম সরকারে পৌঁছায় দিল সমস্যা নেই। এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে একই হালাত। বাংলাদেশে বেশি না, আমি বাংলাদেশে থাকি তাই বাংলাদেশের খোঁজ রাখি, বিশ্বের হালাতে একই অবস্থা। এখন এ বিষয়ে সতর্ক হওয়া জরুরি। আপনি একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন অমুসলিম, একজন নাস্তিকের সাথে ব্যবসা করবেন, কোনো সমস্যা নেই, হালাল বিজনেস করবেন, দুনিয়াবে যা কিছু হচ্ছে সবকিছু করবেন। ধর্মের ক্ষেত্রে তার সাথে আপনার চুল পরিমাণ সম্পর্ক থাকতে পারবে না। আপনার সাথে একজনের একেবারে বিলিয়নিয়ার বিজনেসের শেয়ার আছে, কোনো সমস্যা নাই, সে নাস্তিক, তার সাথে আপনি ব্যবসা করেন, কোনো সমস্যা নাই, আপনি করছেন দুনিয়া স্বার্থের জন্য, ওকে। যখনই ওই নাস্তিকের সাথে আমার একটা ধর্মীয় বিষয় নিয়ে দ্বন্দ্ব হবে, তখন আপনি কি ওই তার সাথে কোটি কোটি টাকার বিজনেস আছে এই জন্য তার পক্ষে যাবেন না আমার পক্ষে যাবেন? ধর্মীয় কারণ হলে অবশ্যই আমার পক্ষে আসতে হবে, যদি না আসেন তার পক্ষে যান, আপনার ঈমান সাথে সাথে শেষ। দেখুন দলিল, সূরা মাইদা 51 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন। শোনো হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কারণ কি জানো? কারণ বলে দিচ্ছেন, ওই ইহুদি আর খ্রিস্টান পরস্পর কিন্তু এক। তুমি আজকে যে এই খ্রিস্টানদের বন্ধু বানিয়ে নিলা, ওই ইহুদির বন্ধু বানিয়ে নিলা, আর একদিন যখন ওই খ্রিস্টানের সাথে তোমার লাগবে, দেখবেন ইহুদি আর খ্রিস্টান এক, তোমার বিপক্ষে সবাই। এটা কি বাস্তব না অবাস্তব? বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টানদের সাথে অনেক দ্বন্দ্ব আছে, ইহুদির সাথে হিন্দুদের অনেক দ্বন্দ্ব আছে, অন্যান্য ধর্মাবলম্বীদের চরম দ্বন্দ্ব আছে, কিন্তু মুসলিমদের বিপক্ষে সবাই এখানে তাদের কোনো ইখতিলাফ নাই, সবাই একমত। মুসলমান ধ্বংসের জন্য, ইসলাম বিনষ্ট করার জন্য সবাই একমত। এটা আল্লাহ আগেই বলে দিচ্ছেন, সতর্ক হও। তুমি হিন্দুর সাথে সম্পর্ক করবা দুনিয়াবী স্বার্থের জন্য, কোনো সমস্যা নাই, ধর্মীয় বিষয়ে ইখতিলাফ হবে, আমার ইমানদার ভাই থাকবে সর্বোচ্চ, তার পক্ষে আমার থাকতে হবে, ইমানের পক্ষে আমার থাকতে হবে। যদি না থাকো, তোমার ইমান নাই। পরে أفغير دين الله يبغون يا أيها الذين آمنوا لا يتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة। সূরা মুমতাহিনা 1 এবং 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো তোমরা একে মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শত্রু, আদুই, আল্লাহ বলছেন আদুই যে আমার শত্রু, ও আদুইকুম পাশাপাশি তোমাদেরও শত্রু, এই শত্রুদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। কারা? অমুসলিমরা সবাই মুসলিমদের শত্রু, এদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। যদি কেউ বানায়, মুসলিমকে বাদ দিয়ে অমুসলিমরে অগ্রাধিকার দেয়, ইমানকে অগ্রাধিকার না দিয়ে সে অন্য ধর্মের লোকদেরকে অগ্রাধিকার দেয়, তাহলে কি হবে? শোনো, ওয়ামান ইয়াফআলু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিলা, এই কাজটা যে করবে সে বিভ্রান্তির একেবারে চরম সীমায় পৌঁছে যাবে, তার উপর আর গোমরা কেউ থাকবে না, কেউ থাকবে না। আচ্ছা, পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও যে ইয়াসসাকাকুমুকুম ইয়াকুনু লাকুম আদা ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াকুম ওয়া আলসিনাতুকুম বিসসুইন ওয়াদ্দু লাউ তাকফুরুনা। শোনো, এরা তোমাদের বন্ধু কতক্ষণ পর্যন্ত জানো? এতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি তাদের ওই কুফরিকে সমর্থন করবে, তুমি যতক্ষণ তার শিরিককে সমর্থন করবে, তার কুফর এবং শিরিককে যখন প্রত্যাখ্যান করবা, তোমার হাজার হাজার কোটি টাকার বন্ধুত্ব থাকলেও আর টিকবে না। তোমার সাথে সম্পর্ক কর শুধু শিরিক আর কুফরের জন্য। তাহলে ইমানদারেরও এরকম উচিত, আমি কারোর সাথে সম্পর্ক করব ইমানের কারণে, কারোর সাথে সম্পর্ক করব ইসলামের কারণে, সে মুসলিম সে মুমিন, এই কারণে সে আমার ভাই। এই আয়াতগুলো আমরা তো পড়ি, কোরআনের আয়াতে এখনো আছে, এর বাস্তবতা কতটুকু আছে দেখেন। আমি এই যে গত দুর্গাপূজা ফেসবুকে কতগুলো ভিডিও দেখলাম, টাঙ্গাইলের একটা স্থানে, টাঙ্গাইল না বগুড়া জানি একটা জেলায়, মানে এই যে মসজিদের সামনে আঙ্গিনা, তো সামনের আঙ্গিনার তো পুরা মাঠ খোলা, এটার আবার এক পাশে মন্দির,
এক পাশে আছে কি মন্দির। তো এখন ওই মসজিদের ওই ঢোকার জন্য যে গেট, ওই গেটটা পূজার জন্য সাজাইছে, পূজার জন্য, মানে ওই দুর্গা পূজার শুভেচ্ছা মসজিদের গেটের সামনে। এখন মসজিদের যে আঙ্গিনাটা, এই পুরো আঙ্গিনাটা কি এখন মেলার জন্য ব্যবহার করছে, পূজার জন্য। মসজিদের ইমামের কোনো বক্তব্য আছে? নাই। কমিটির কোনো বক্তব্য আছে? নাই। ঠিক ওই মসজিদে যান, আপনি যে বলবেন বুকে হাত ধরুন, আমিন, ইমাম সাহেব বলবে এই জোরে আমিন কইছি কেনা, কারণ আপনি আর এই মসজিদ থেকে আসবেন, মসজিদ থেকে বোল্ড আউট। যদি আসেন তখন আপনি ফেতনা সৃষ্টিকারী। আপনি বলেন তো, একটু আগে যে মসজিদের সামনে শিরিকের কর্মকাণ্ড হলো, এটা হলো ইমাম ধ্বংসকারী কাণ্ড, সেখানে একজন ইমামের কঠোর আর কঠিন হওয়া উচিত ছিল। আর আমি বুকে হাত বেঁধে দিছি, আমি কি কাফের হয়ে গেছি? জোরে আমিন বলছি কাফের হয়ে গেছি? আমি তো মুসলিম। এই ক্ষেত্রে তার নরম হওয়া দরকার। ইমাম সাহেব এই ব্যাপারে খুব কঠোর। আল্লাহ বলেছেন অমুসলিমদের শত্রু বানাতে, মুসলিমদের বন্ধু বানাতে, আর আমরা তার বিপরীত করি। ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সাথে যারা আছেন মানে সাহাবীরা, এই সাহাবীদের চরিত্র আল্লাহ বলছেন তাদের এক নম্বর গুণ, কাফেরদের ব্যাপারে তারা অত্যন্ত কঠোর, একচুল পরিমাণ ছাড় নাই। মুসলমানদের ব্যাপারে তারা একেবারে নরম। আর আমরা হুজুররা মুসলমানদের উপর অত্যন্ত সরম, অমুসলমান ব্যাপারে সেখানে কোনো শক্তি নাই। কারণ কি? যারা এই দেখা যায় ওদের সংখ্যা লঘিষ্ঠ, ওদের কোনো ক্ষমতা নাই, দাপট দিলে কিছু করার নাই। কমিটি তো আমার পক্ষে আছে। কোরআনের আয়াতগুলো একটু শিক্ষা নেওয়া উচিত আলেমদের। সে আমার তরিকা অনুযায়ী বা কয়েকটা ইখতিলাফি মাসালায় আমল করতেছে, কিন্তু শুধু মুসলিম থেকে বা বন্ড আউট হয়ে যায় নাই, তাহলে তাকে আমি চরমভাবে শত্রু মনে করবো কেন? মসজিদ থেকে বের করে দেবো কেন? তাকে আমি উৎসাহিত করতে পারি এইভাবে, ভাই আপনি যেটা করেন এটা ঠিক না, এটা ঠিক, এই আমার দলিল, আপনার দলিল দেখেন মিলাইয়া, তারপর সে মানলে বলো না নাই, তাকে মসজিদ থেকে বের করে দিতে হবে, বয়কট করতে হবে, মসজিদের কমিটিদেরকে বুঝিয়ে তাকে একেবারে মসজিদ থেকে একেবারে বোল্ড আউট করে দিতে হবে। এই শিক্ষাটা কিন্তু কোরআন হাদিসের সম্পূর্ণ বিপরীত। এটা কি শুধু মসজিদের ইমামদের অবস্থা? বিশ্ব মুসলিমদের অধিকাংশ নেতাদের এই একই হালাত। এই জন্যই মুসলমানদের সবচেয়ে বেশি দুর্দশা। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা নিলাম? অমুসলিম আর মুসলিম, আমাদের কাছে অগ্রাধিকার কি? মুসলিম। অমুসলিম আর মুসলিম কেন? অমুসলিমের ইমান নাই, মুসলিমের ইমান আছে। মুমিন ব্যক্তির ইমান আছে, ইমান থাকার কারণে আমরা তাকে অগ্রাধিকার দেব। যদি আমরা কখনো ওই বেঈমানকে অগ্রাধিকার দেই, ইমানদারদেরকে অগ্রাধিকার না দেই, তাহলে বুঝবো আমি ইমানটাকে পছন্দ করি না, তার মানে আমারও ইমান থাকবে না। 5 নাম্বার, কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে কোরআন হাদিস তার সামনে পেশ করলে এটা কোনো মূল্যায়ন করে না, ছাতা। আমাদের দেশের অনেক আলেমের এই অবস্থায়, কোরআন হাদিস তার সামনে পেশ করলে ছাতা, এই কিছুই না, কোনো কিছু মূল্যায়ন করে না। আলেমদের হালাত যদি হয়, সাধারণ মানুষ তো একই অবস্থা। যখন গিয়ে বলি যাই আপনারা বিয়ে শাদীর আয়োজন করতেছেন, আলহামদুলিল্লাহ ভালো, তবে বিয়েটা কিন্তু শরিয়া অনুযায়ী হওয়া উচিত। একেবারে বাউন্ডারি করে কোনো ব্যক্তিকে এরকম মহর নির্দিষ্ট করে দিবেন, এরকম করবেন না। ছেলেটার কোয়ালিটি দেখেন, কতটুকু দেওয়ার ক্ষমতা আছে, তার চেয়ে অল্প কিছু বেশি করতে পারেন, তারপর জোর জুলুম করেন না। হুজুর কোরআন হাদিস ঠিক আছে, এগুলো মানা যাবে না। কি হইলো? কি হলো? মুখ ফিরে না হলো না, মানা হলো। তাইলে আমাদের হুজুরও তো এরকম কয়, আরে তুমি যে বুকে হাত বাঁধো, হাদিস ঠিক আছে ভাই, এগুলো আমল করা যাবে না, কে আমাদের মাযহাবের বিপক্ষে। তাহলে হাদিস মানা হলো কেমনে? মানে মুখ ফিরিয়ে নিলেন হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন। এভাবে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, আনুগত্য করতে হবে। কমপক্ষে এতটুকু বলতে হবে যে ভাই এই হাদিসটা আপনি জানেন, মানেন, আমি জানি কিন্তু মানতে পারি না, আপনার আমলটা ঠিক আছে, আপনি করেন। কমপক্ষে সাপোর্ট করতে হবে, বিরোধিতার কোনো সুযোগ নাই। কারণ একটা লোক যদি কোরআন এবং হাদিস থেকে জেনে তার উপর আমল করে, তার বিরোধিতা করে মানে তার বিরোধিতা করে সরাসরি হাদিসটার উপর গিয়ে পড়ে। আর হাদিসের বিরোধিতা করে আমার নবীর কথার বিরুদ্ধে যাওয়া, ঈমান কোথায় যাবে আপনার? সূরা আল ইমরান 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও। বলে কি থেকে মুখ ফিরবে? আল্লাহর কথা মানবে না, কোরআনের কথা মানবে না, হাদিস তাকে পেশ করা হলে সে মানবে না।
এটা হাদিস পেয়ে এটাকে মূল্যায়ন করবে না, আনুগত্য করবে না, মুখ ফিরিয়ে নিল। শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না। একেবারে সোজা হিসাব, কোরআন পেলে মানে, হাদিস মেনে মানে, সে মুমিন, সে মুসলিম। কোরআন হাদিস পেলে মানে না, সে কাফের। আল্লাহর ঘোষণা। তবে একটু মজার বিষয় আছে, এরকম অস্বীকারী অনেক সমাজে আমাদের লোক আছে, আলেম আছে, সাধারণ লোক আছে, আমরা তাকে কাফের বলে ডাকবো না। কাফের বলে ডাকা একটা বিষয়, আর কাফের হয়ে যাওয়া ভিন্ন বিষয়। ধরেন এই ভাই, আল্লাহ তাকে না করুন, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য, সে একটা কুফরি করলো, আমি দেখলাম কাজটা কুফরি, তাকে বললাম, সে সতর্ক হলো না, তো কুফরিটা করলো। হয়তো আমি যদি এখন প্রতিদিন তাকে কাফের বলি, অমুকে বলি কাফের, অমুকে বলি কাফের বলি, পরশুদিন সে তাওবা করে না, পরশুদিন সে তাওবা করে ভালো হয়ে গেল, এরপরে যদি বলি সে কাফের হয়ে গেল। এখন মুমিন ব্যক্তিকে আমি কাফের বলছি, আর মুমিন ব্যক্তিকে কাফের বললে ওই কাফের ফতোয়াটা নিজের গায়ে এসে পড়বে। তো লোকটা তওবা করতে পারে, এজন্য তাকে আমরা কাফের বলবো না, তার কাজটা কুফরি, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেখে বুঝার তৌফিক দান করুক। কুফরি বলে কাফের বলে ঘোষণা তাকেই বলা যাবে যে স্পষ্ট ঘোষণা করে, তাকে কাফের বলা যাবে। যেমন আমাদের দেশের আলেমরা, তাদের সামনে একটা হাদিস পেশ করা হলে কি বলে, আমাদের মাযহাবে নাই, তাই মানা যাবে না, এটা মুখ ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু সে তো একটা অজুহাত দিয়ে অস্বীকার করছে, ডাইরেক্ট বলে না আমি হাদিস মানি না, একথা যদি বলে না, এজন্য তাকে কাফের বলে ডাকা যাবে না। কাজটা বড় ধরনের অন্যায়, কিন্তু কাফের বলে আমরা ডাকবো না। সূরা সাজদা 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যাদের সামনে আল্লাহ তাআলার আয়াতগুলো পেশ করা হয়, তারপরে তারা জুলুম করে, জুলুম করে কি মানে না, অমান্য করে, জুলুম করে, সুম্মা আ'রাদা আনহা, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর আয়াত, আল্লাহর বিধান সে মান্য করে না, মুখ ফিরিয়ে নেয়, জেনে রাখো ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই ধরনের অপরাধী যারা, তাদেরকে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দিবেন, কঠোর শাস্তি দিবেন। আল্লাহর আয়াত পাওয়ার পরে আর কোনো দ্বিধা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সহিহ হয়, আর কোনো দ্বিধা করানো যাবে না, আত্মসমর্পণ করতে হবে, এটাই মুসলিমের পরিচয়। তারপরে বলছেন, এই আয়াতটা আপনাদের একটু স্মরণ রাখা দরকার। সূরা তাহা 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে। এই জিকির মানে কি, লাভ দিয়ে গাছে ওঠা? আমাদের দেশে মানুষ জিকির তো মনে করে লাভ দিয়ে গাছ হলে সে জিকির, জিকির করবে সবাই একসাথে মিলে ইল্লাল্লাহ করতে করতে মসজিদ ফাড়া নেবে, তাই আপনারা জাকির। আর আপনি সুন্নাহ সম্মত জিকির করেন, কেউ শুনলো না, আপনার জীবনে জাকির বলবে না, বলবে না। এখানে শুনুন, এই জিকির দ্বারা উদ্দেশ্য ওইভাবে লাভ দিয়ে গাছে ওঠা না, এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। ওয়ামান আ'রাদা আন যিকরি, কোরআনের অপর নাম হলো জিকির, যে আমার কোরআন থেকে মুখ ফিরে নিবে। কোরআনের একটা আয়াত আপনার সামনে পেশ করলাম, তখন দূর মেয়ে আয়াত থাকলে হবে, কেমন সমাজে চলে, এইভাবে ডিনাই করলেন, মুখ ফিরে নিলেন। এর কেউ করে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার এক নম্বর শাস্তি, দুনিয়াতে আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব, প্রশস্ততা থাকবে না। আর ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে। দুনিয়াবী শাস্তি, তার জীবনটা লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারে, মনেও শান্তি নেই, শারীরিক শান্তি নেই, আত্মার শান্তি নেই, পারিবারিক শান্তি নেই, সবকিছু বিধ্বংসী। আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন, তার দুনিয়াতে থাকা না থাকা সমান বলে গণ্য হবে, এরকম সংকীর্ণ করে দিবেন। এটা পার্থিব শাস্তি। পরকালীন শাস্তি, তাকে অন্ধ করে উঠাবেন। আয়াতের সামনের অংশ রয়েছে, এই লোকটা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার তো দুনিয়াতে চোখ ছিল, অন্ধ করে উঠাইছো কি জন্য? তখন আল্লাহ তাআলা বলবেন, অন্ধ করে উঠাইছি কেন? তুমি আমার সেই কোরআনের আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তাই মুখ ফিরিয়ে নেওয়ার কারণে এই শাস্তি। অতএব আল্লাহর কোরআন এমন এক বাণী, সেটা পাওয়ার পরে আর কোনো দ্বিধা সংকোচ করা যাবে না, মেনে নিতে হবে, এটা মুসলিমের কাজ। আচ্ছা, এইভাবে
আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এক আল্লাহর ইবাদত করো, ওই তাওহীদ এবং রিসালাত কথা যখন বলা হয় তখন তারা বলে কুন্না নাখুদু ওয়া নালআবু, আমরা এগুলো নিয়ে ইয়ারকি মশকরা করি। কি কয় মোহাম্মদ, পাগল ছাগলের মতো, মানে এটার কোনো মূল্যায়ন না, হাসি মশকরা। তো বলছেন আল্লাহ তাআলা ওদেরকে জিজ্ঞেস করছেন আবিল্লাহি, আল্লাহকে নিয়ে, ওবি রাসূলিহি, আল্লাহ রাসূলকে নিয়ে, ও আয়াতিহি, এবং তার আয়াতগুলো নিয়ে, কোরআনের আয়াতগুলো নিয়ে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা ইয়ারকি মশকরা করো, ইয়ারকি মশকরা করো। শোনো, যারা এটা করছো লা তাতাযিরু, তোমাদের এই ইয়ারকি মশকরার কোনো ওজর পেশ করবা না, কদ কাফারতুম, অলরেডি তোমরা কাফের হয়ে গেছো, অলরেডি তোমরা কাফের হয়ে গেছো। ওই জন্য ইসলামী যে কোনো একটা বিষয় আপনি জানেন না, একটা বিষয় বা জেনেছেন মানতে পারেন না ভিন্ন বিষয়, কিন্তু কখনো ইসলামী কোনো বিধানকে নিয়ে উপহাস ঠাট্টা মশকরা করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। দেখেন কিভাবে আমরা মশকরা করি। আমরা যারা কোরআন হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করি তখন তো আমরা সালাত আদায় করি, বুকের উপর হাত বেঁধে জোরে আমিন বলি, রফুল ইয়াদাইন করি। একটা মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে একটা ভিডিও তৈরি করা হয়েছে, সেখানে ওরা কতগুলো প্যান্ট শার্ট পরছে, প্যান্ট শার্ট পরে তারপরে হলো নামাজে দাঁড়াইছে, একজন একবারে দুই পায়ের মাঝখানে এক হাত দেড় হাত ফাঁকা রাখছে, ফাঁকা রেখে নিজেদের মন গড়া নামাজে এভাবে হাত বাঁধছে। এখন বাংলায় নামাজ পড়তেছে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, ওইটা আল্লাহ সবচেয়ে বড়, তারপরে এরপরে যে সানা, এবার সূরা ফাতিহা, তার অর্থগুলো বলে তারা সালাম ফিরে দেখালো। এই হলো লামাযহাবীদের নামাজ। আপনারা বলেন আমরা কি সালাত এভাবে কখনো আদায় করি? দুই পায়ের মাঝখানে দেড় হাত ফাঁকা রাখি, এবং এইভাবে কি আমরা হাত দাঁড়াই, এইভাবে দাঁড়াই? দাঁড়াই না। এবং আমরা যে এই সালাতটা আদায় করি সেখানে কি বাংলা শব্দ ব্যবহার করি? ও ব্যঙ্গ করে কি দেখাইলো, লামাযহাবীদের নামাজ হলো এই ক্যাটাগরি। মানুষ তো লামাযহাবী, তো তাদের নামাজটা হলো এই ক্যাটাগরি। আর যারা দেখলো হাসতে হাসতে পেট ফুলে গেলেছে, তাহলে হাসি মশকরা করা হল। এবার বলেন, আচ্ছা আমার প্রসঙ্গটা বাদ দেন, যারা কোরআন সুন্নাহর অনুসারী হয় এদেরকে বাদ দেন, আসলে ওরা ইয়ার কি করলো কি নিয়ে? না, সালাত নিয়ে। এই সালাতটা কাদের এটা বাদ দেন, আহলে হাদিসদের সালাত ওটা বাদ দেন, সালাত যাই হোক, কিন্তু সালাতকে নিয়ে সে মশকরা করলো কিনা? যেই কয়জন করেছে সেই কয়জন করাও শেষ, কাফের হওয়াও শেষ। ইসলাম ইয়ারকির কোনো বিষয় না। আপনি বলতে পারেন যে যারা আহলুল হাদিস তারা খুতবা দেন মাতৃভাষায়, মাতৃভাষায় খুতবা দেন, তাহলে সালাতটা কি মাতৃভাষায় আদায় করা যাবে? তো আপনারা তো সালাত মাতৃভাষায় আদায় করেন না, খুতবা মাতৃভাষায় কেন দেন? মানে যৌক্তিকভাবে আপনার কথা আপনারা তুলে ধরতে পারেন, কিন্তু এই যে সালাতটা নিয়ে আপনি একটা হাসি মশকরা করলেন, এই হাসি মশকরা তো আসলে আপনার গায়ে গিয়ে পড়লো। কিভাবে আপনি ইয়ারকি মশকরা করেন? ইসলামিক কোনো বিধান নিয়ে কখনো ইয়ারকি মশকরা ঠাট্টা ফাজলামি করা যাবে না। আপনি মানতে পারেন না, মানা পারেন না তার ব্যাপার, আপনি মানলেন না, আপনার ইচ্ছা, কিন্তু আপনি কখনো ইয়ারকি মশকরা করবেন না। আপনি না মানতে পারলে আপনার একটা ওজর হয়তো আল্লাহ গ্রহণ করতে পারেন, ইয়ারকি মশকরা করলে সেটার কোনো ওজর নাই। কদ কাফারতুম, অলরেডি কাফের হয়ে গেছে। এরপরে অনেকগুলো কারণ বলা যায়, যেমন আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা, আল্লাহ যা হারাম করেছেন মানে উল্টা আর কি, আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা, আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করা, উল্টা আল্লাহ যা বিধান দিয়েছেন তার বিপরীত কোনো কিছু করা যাবে না। আল্লাহ যেভাবে যা করেছেন সেভাবে সেটা মেনে নিতে হবে। এই যদি উল্টা পাল্টা করা হয় তাহলে সেটা কুফরি বলে গণ্য হবে। যেমন শুকরের মাংস, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াল লাহমু ওয়াল খিনজির, এই যে খিনজির আল্লাহ হারাম করেছেন, আমরা কখনো এটাকে হালাল ফতোয়া দিতে পারবো না, দেই আয়াতটাকে অস্বীকার করা হবে। উদাহরণস্বরূপ এভাবে আল্লাহর কোনো বিধানের উল্টাপাল্টা ফতোয়া দেওয়া যাবে না। তারপরে 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মেনে নেওয়া। রাসূল সিদ্ধান্ত আপনি কোথায় পাবেন? হাদিসে। ধরেন আপনি একটা আমল করেন, আমলটা আপনার ভুল, যেমন একটা উদাহরণ এখনই দিই। জোহর সালাতে আপনি মসজিদে গেলেন আদায় করতে, গিয়ে দেখেন ইকামত চলতেছে, এখন কি সুন্নাত পড়বেন না ফরজ পড়বেন? ফরজ পড়বেন, পড়া শেষ। তারপরে এখন যে সামনে 2 রাকাত সুন্নাত রইল, পিছনে 4 রাকাত সুন্নাত ছুটে গেছে, কোনটা আগে আদায় করবেন? হ্যাঁ, কোনটা আদায় করবেন? আগে 2 রাকাত, পরে 4 রাকাত।
কিছু বলছেন আগে 4 রাকাত পরে 2 রাকাত, ধরেন একটা মত হলো আর কি। এখন আপনি মুরব্বী এভাবে আমল করেন, কোনো সমস্যা নাই, আপনার জানা নাই তাই আমল করেন। এখন যদি আপনার সামনে দলিল পেশ করি, আপনি কি করবেন? মেনে নেবেন, বাস আপনি ইমানদার। এখন মজার কথা শোনেন, আপনি মানার সাথে সাথে ইতিপূর্বে ভুলভাবে যত নামাজ পড়েছেন আল্লাহ সব ক্ষমা করে নেকিতে পরিণত করে দেন। আর আপনি যদি বলেন আর দূর মিয়া নতুন নতুন ফতোয়া পারে জীবনে হলে নেবেন না, কত হুজুরে কত কথা, আগে যা করছি তাই করবো, এ কথা বলেছেন, আপনার ইমান শেষ হয়ে যাবে। এটা বলতে পারেন যে মাসালাটা নতুন জানলাম, আমি তো জানি না, আমি একটু গবেষণা করি, আসলে সত্য কিনা গবেষণায় রাখা যায়, কিন্তু এটাকে অবহেলা, অস্বীকার, মুখ ফিরে নেওয়া, এটা করা যাবে না। এখন যান সুনান তিরমিজির 426 নম্বর হাদিস, স্পষ্ট উল্লেখ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, জামাতের সময় হয়ে গেছে, তখন তিনি আর সুন্নাত পড়লেন না, ফরজ পড়লেন, অতঃপর 4 রাকাত সুন্নাত পড়লেন। তাহলে 4 রাকাত সুন্নাত ওই 2 রাকাতের আগে পড়তে হবে, পাওয়া গেল হাদিসে, মেনে নিলাম, শেষ। এই তো মুসলিমের কাজ, এভাবে আত্মসমর্পণ করতে হবে। আর একটা উদাহরণ দেখেন সাহাবীরা কিভাবে আত্মসমর্পণ করেছেন। আবার বলবো হাদিসটা, হাদিসটা বলবো না, মাসআলাটা বলবো। মাসআলাটা হলো আপনি জোহরের আগে 4 রাকাত পড়তে পারেন নাই, ফরজ পড়ছেন, এখন তো আপনার পেছনে 4 রাকাত সুন্নাত রয়ে গেছে, আবার সামনে তো 2 রাকাত আছে, এখন কি আগে 2 রাকাত পড়বেন না আগে 4 রাকাত পড়বেন? এখন আপনি যেভাবেই করেন, হাদিসে এসেছে আগে 4 রাকাত পড়তে হবে, পরে 2 রাকাত পড়তে হবে। এই এখন এইটাই মানে পড়তে হবে না 2 রাকাত 4 রাকাত যেটা পড়ে সেটাই হবে? না, আগে 4 রাকাত পড়বেন, পরে 2 রাকাত পড়বেন, হাদিস যেভাবে আসছে সেভাবেই। আচ্ছা, আরেকটা উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তাকে তার লাশটা দাফন করতে দেরি হয়েছে, কেন? একজন খলিফা তো নির্বাচন করতে হবে, খলিফা বানাতে হবে। এখন খলিফা কাকে বানাবে? আনসাররা বলছে আমাদের মধ্য থেকে একজন বানাইতে হবে, মুহাজিরা বলছে আমাদের মধ্য থেকে একজন বানাইতে হবে। আনসার মুহাজির বিপক্ষে, খলিফা বানায়। এখন রাষ্ট্র একটা, খলিফা কয়জন? বাংলাদেশে একটা প্রাইম মিনিস্টার 2 জন থাকতে পারে? একজন। এখন 2 জন যদি হয়তো কিলাকিলি করে রাষ্ট্র শেষ, কে কার কথা শুনবে? এখন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বিষয়ে আমার একটা হাদিস জানা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খলিফাতু মিন কুরাইশিন, খলিফা হবে কুরাইশদের মধ্য থেকে। আর আমির, মানে আমির বলতে যেমন ওই ওজির, প্রাইম মিনিস্টারের নিচে যেগুলো আছে, মন্ত্রী বা অন্যান্য উপদেষ্টা, এরা আনসারদের থেকে নিতে হবে। তা এখন রাসূলের হাদিসটা পরে যেই আনসারীরা বলছিল আমাদের পক্ষ থেকে খলিফা বানাতে হবে, সেই আনসারীরা বলছেন আমাদের দাবি প্রত্যাহার। আমরা যে বলছিলাম আমাদের পক্ষ থেকে খলিফা বানাতে হবে, রাসূল বলে গেছেন, আর কোনো কথা নাই। মুমিন, এর মুমিনদের কাজ। আর আমরা একদমই হাদিসে থাকলে সব হাদিস মানা যায়, এরা আমরা মুসলমান। আর সেই সময় মুসলমান এই টাইপের ছিল। এজন্য কোরআন এবং হাদিসের সিদ্ধান্ত, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত চূড়ান্তভাবে মেনে নিতে হবে। এরকম অনেক বর্ণনা দেওয়া যায়, আমি সংক্ষেপ করছি, সব কথা বলা যাবে না। সূরা নিসা ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যারা মুসলিম তাদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব লেগেছে, দ্বন্দ্বের মাঝখানে যদি রাসূলের সিদ্ধান্ত এসে যায়, এই সিদ্ধান্ত যে মানে না, আল্লাহর কসম করে বলছি সে মুমিন না। আপনি আর আমি 2 জনে দ্বন্দ্ব করতেছি, এবার এই এখনই ধরেন একটু আগে বললাম আগে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, কেউ পক্ষে, আর বলছেন না আগে 4 রাকাত পড়তে হবে। আমরা এখানেই 2 গ্রুপ হয়ে গেছি, ভাগ হয়ে গেলাম। এখন ভাগ হওয়ার পর হাদিস পেয়েছি, এখন আমরা সবাই এক। এ হলো মুমিন। হাদিস পাওয়ার পরেও যদি বলেন না এ তো হয় চলে নাকি, তখন আর আপনি মুমিন থাকতে পারবেন না। মুমিনদের গুণ এরকম। আচ্ছা, 9 ইসলামী বিধানের মধ্যে সংযোজন বিয়োজন করা। ইসলামে যা আছে তাই, কারণ ইসলাম কমপ্লিট একটা জীবন ব্যবস্থা। এই আল্লাহ তাআলা এর সার্টিফিকেট দিয়েছেন সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য ইসলাম পূর্ণ করে দিলাম। এ ভাই, আমি যদি বলি এক গ্লাস পানি আনেন, গ্লাসটা পুরো ভরে এনেছেন, এখন যদি তারপর আরেকটু পানি দেওয়া হয়, এখানে পরে জায়গাটা নষ্ট হয়ে যাবে না? গ্লাসটাও মানে অন্যরকম একটা দৃষ্টিকটু হবে, আপনার ধরতেও বিরক্তি লাগবে। এই জন্য ইসলাম পূর্ণ, ওখান থেকে একচুল পরিমাণ কোনো বিধান বাদ দেওয়া যাবে না, একচুল পরিমাণ কোনো বিধান ইসলামের মধ্যে প্রবেশ করানো যাবে না। সংযোজন বিয়োজন হারাম। যদি আপনি করেন, করাটাকে হালাল মনে করেন, তাহলে আপনি ইসলাম থেকে বোল্ড আউট। হ্যাঁ, আপনি ইমান শেষ, ইমান ধ্বংস হয়ে যাবে।
10 নম্বর কারণ, সবগুলো শেষের গুলো সংক্ষেপে বললাম। 10 নম্বর কারণ হলো জাদু করা। জাদু একটা শিরক, জাদু একটা কুফরি। যে জাদু করবে সে আর মুসলিম থাকতে পারবে না। জাদু সম্পর্কে শুরুতে একটা কথা বলে নেই, আমার এখন এটা গবেষণালব্ধ আছে, আমি সিদ্ধান্ত নিতে পারি নাই। জাদুটা 2 ধরনের, যেমন জাদুর ইংলিশে বলা হয় ম্যাজিক, আর একটা আছে বান্টনা করে মানুষকে হত্যা করা হয় বা বিবাহ বিচ্ছেদ করা হয়, এই অন্যের মধ্যে সম্পর্ক থাকে সেটাকে ছিন্ন করা হয়, এটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক। ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিক, জাদু আর কালো জাদু। এখন হাদিসে যে শব্দটা আসছে সিহর, জাদু করা। সিহর মানে কি? জাদু করা। এখন এই সিহরুন শব্দ দ্বারা ব্ল্যাক ম্যাজিক উদ্দেশ্য নাকি উভয় ম্যাজিক উদ্দেশ্য, এইটার আমি সিদ্ধান্ত নিতে পারিনি। এখন ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পার্থক্য কি? ধরেন আপনার চুল নিলাম, আপনার ব্যবহৃত কাপড় নিলাম, আপনার দাড়ি নিলাম, তারপরে অন্য একটা প্রাণীর সাথে আপনার নামে গিট্টি দিয়া তারপরে কুফরি কালাম পড়ে দিয়ে দিলাম, যাতে আপনি এতদিন পর আপনি এতদিন রোগে ভোগেন অথবা আপনি মারা যান বা আপনার ভিতরে সম্পর্ক ছিন্ন করা হয়, এটাকে বলা হয় কি? জাস্ট ব্ল্যাক ম্যাজিক। এটা হলো ব্ল্যাক ম্যাজিক, মানে একটা কালো জাদু, যা মানুষকে একটা ধ্বংস করা হয়। এইটা যে শিরিক, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। এবার ম্যাজিক কি? খেলার একটা কৌশল, যেমন আমি আপনাকে এই খেলার কৌশলটা এইভাবে দেখালাম, দেখেন আমি মোবাইলটা এভাবে উল্টাই, এভাবে উল্টাই দেখালাম, দেখেন আমার মোবাইলটা একটাই সাইড, এভাবে দেখালাম। আমি হাত দা ঘুরাচ্ছি 2 বার, আপনি দেখছেন একবার, পিঠ একটাই আপনাকে দেখালাম, বললাম অন্য কোনো পিঠ নেই, এবার দেখেন 2 পিঠ আছে। এটা আসলে কোনো মন্ত্র না তন্ত্র না, খেলার একটা কৌশল, মানে উদাহরণস্বরূপ বললাম আর কি, খেলার একটা কৌশল। এর ভিতরে সে কোনো মন্ত্র পড়ে না। এই জাদু যে করে, মানে মানুষের দৃষ্টিটাকে আলাদা। আমি উদাহরণ দেই, যেমন আপনারা অনেকে হয়তো ভিডিওতে দেখতে পারেন বা বাস্তবেও দেখতে পারেন, মানুষ 2 টুকরা করে ফেলে, দেখছেন না? আপনি তো তখন অবাক, ওরে আল্লাহ, রক্ত টপটপকে পড়তেছে, এই লোকটা আবার জীবিত করে ফেলে, এটা কেমন সম্ভব? খেলার টেকনিক দেখেন, 2 জনে 2টা বাক্সে রাখছে, একজনের পায়ের দিক জায়গায় দিয়ে মাথাটা নিচের দিকে ঢুকাই দিছে, তার মানে এর দেখা যাচ্ছে কি? পা। আর একজনের মাথাটা জায়গায় দিছে, পাটা এখানে বক্সের ভিতরে ঢেকে রাখছে। আচ্ছা, এখন 2টা বক্স একসাথে মিলাইছে, মিলানোর পরে এখন দেখা যায় পুরোই একটা মানুষ করার দিয়ে মাঝখানে ফাললো, ফালার পরে ওখানে একটা ছোট্ট একটা মানে রক্তের একটা ছিল, মানে পোটলা ছিল, ওইটা কেটে গেল, টপ টপ করে নিচে রক্ত পড়ছে, 2টা আলাদা হয়ে গেল। আপনি তো অবাক, ওরে আল্লাহ, মানুষটাকে 2 টুকরো করে ফেললো, পরে আবার একসাথে করে ফেললো। আর এটা কেমন জাদু করে? মন্ত্র বলতে কিছুই না, এটা টেকনিক। 2টা মানুষ পরবর্তী যখন আপনি খুলে দেখায় তখন ভাবেন ও এই কাজ করেছে, তার মানে এখানে কোনো মন্ত্র নাই, খেলার কৌশল। এইটাকে বলা হয় ম্যাজিক। এখন এইটা করলে ঈমান নষ্ট হবে কিনা, শিরক কুফর হবে কিনা, এটা আমি একটু গবেষণার মধ্যে রাখছি। এটা তো মিথ্যা একটা ধোঁকা দেওয়া হারাম, কিন্তু তাকে কাফের তো বলা যায়, ঈমান নষ্ট এটা তো বলা যাচ্ছে না। তবে হাদিসে যে শব্দ, এটা আম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী যেন, সাহাবীর নামটা ভুলে গেলাম, এগিয়ে দেখছেন এক লোক জাদু করতেছেন, উনি তলোয়ার বের করে 1 কোপ। এখন জাদু করতেছেন, উনি কি খেলার ম্যাজিক দেখিয়ে জাদু করতেছেন নাকি কুফরি মন্তব্যে জাদু করতেছেন, তার কোনো ব্যাখ্যা জিজ্ঞেস করে নাই, বাস 2 কোপ আলাদা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন ফাকতুলুহু, তাকে হত্যা করো, যে জাদু করবে তাকে হত্যা করছি। তার মানে সাহাবায়ে কেরাম আমভাবে অর্থ গ্রহণ করতেন। এখন আমরা সহজভাবে বলি যে আমরা কোনোটার ভিতরেই যাব না, যদি ওই যে ভাই ব্যাখ্যা বলে দিলেন, যদি কোনো মন্ত্র না পড়ি, এটা কৌশল করি, তাতেও মানুষকে ধোঁকা দেওয়া হয়, এটা তো হারাম, এটা করা যাবে না। আর এক্ষেত্রে যদি এই ব্যক্তিকে আমরা কাফের নাও বলি, কিন্তু যে লোকটা জাদু মন্ত্র পড়ে কাউকে কুফরি করে, জাদু করে কাউকে মানে মৃত্যুর জন্য বা অসুখ বিসুখ বানানোর জন্য এটা করা হয়, তাহলে এটা যে মারাত্মক হারাম, এটা করার সাথে সাথে ঈমান শেষ। অনেকগুলো দলিল আছে, সবগুলো দলিল আর বললাম না, এখানে হাদিসেও দেওয়া আছে। আজকে আমরা ঈমান ধ্বংসের 10টা কারণ জানলাম, 10টা কারণ। এবার এক নজরে শুনে নিন, তারপরে আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাব। ঈমান ধ্বংস, ঈমানের আরকান কয়টি মনে আছে? 6টি। ঈমানের আরকান হলো 6টি, ফাউন্ডেশন। এই 6টার উপর বিশ্বাস করলে আপনি মুমিন। এরপরে ঈমান ধ্বংস হয় কোন কারণে? 1 শিরিক করলে, 2 আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাঝখানে কাউকে মধ্যস্থতা ভায়া বানালে, 3 কাফের এবং মুশরিকদের মধ্যে যারা মুশরিক তাদেরকে অমুসলিম মনে না করলে, মানে তাদেরকে মুসলিম মনে করা কি ফরজ। তারপরে 4 মুসলিমকে বাদ দিয়ে কোনো কাফের মুশরিককে সাহায্য করা বা তাকে সমর্থন করা, তাকে অন্তরঙ্গ বন্ধু বানানো। 5 কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আনুগত্য না করা।
6 ইসলামী কোনো বিধান বা বিষয়কে উপহাস বা ব্যঙ্গ করা। 7 আল্লাহ এবং তার রাসূলের আনিত আদর্শ বিধানের উপর সন্তুষ্ট না হয়ে সেটা অস্বীকার করা। তারপরে হলো যেমন আল্লাহ যা হালাল করেছেন হারাম করেছেন তার উল্টাপাল্টা করা। 8 রাসূলের সিদ্ধান্ত মেনে না নেওয়া, হাদিস যেটা আসবে সহি মেনে নিতে হবে। 9 ইসলামী বিধানের মধ্যে সংযোজন বিয়োজন করা, মানে ইসলাম যে পূর্ণ তা বিশ্বাস না করা, ইসলাম পূর্ণ এটা বিশ্বাস করতে হবে। 10 জাদু করা। এই 10টা কারণ আমরা আজকে থেকে জানলাম। আমরা তো অজু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, অনেক ভঙ্গের কারণে জানি, ইমান ভঙ্গের কারণ তো সবাই জানি না। এজন্য অজানা সত্ত্বে অনেক সময় আমাদের মাধ্যমে এর একটা কারণ হয়ে যায় যাতে ইমান নষ্ট হয়ে যায়, আর ইমান শেষ হলে অন্য কোনো ইবাদত কোনো কাজে লাগবে না। তাহলে আজকে আমরা থেকে এই সিদ্ধান্তটা নেই, ইনশাআল্লাহ আমরা সচেতন অবস্থায় জানা সত্ত্বে এই 10টা কাজ কখনো করব না। আল্লাহ সুবহানাহু